তখন ওপরে খেলো খেলো ভাই খেলো কেটানছে ভাই তোল 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 খেলো সাবধানে 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 কোথায় কোথায় বন্ধুরা এই রানা ছিল এখন এখানে কোথায় ভাই 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 সামনে ও সুমন্দা 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 সামনে আরে আরে উপরে উপরে রানাকে উপরে নিয়ে গেছে রানাকে উপরে নিয়ে গেছে বন্ধুরা রানাকে উপরে নিয়ে চলে গেছে কি হলো রানা থাকতে তো কখনো উপরে চলে গেল আরে সাবধানে সুমন্দা সাবধানে কি হলো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গাতে। আর এই দুদিন আসতে পারি নাই, কিছু মনে করেন একটু অসুবিধা ছিল, সেই জন্য আসতে পারি নাই গো। তো আমরা চলে এসেছি সেই আমার ফ্যাক্টরিতে, কারণ এখানে একটা আবার সেই দুর্ঘটনা ঘটে গেছে। এই রিসেন্টলি 2-3 দিন আগে একটা আমাদের মতনই বয়সের ইয়াং ছেলে বিষ খায় মারা গেছে। এখানেতে হয়তো কোনো অসুবিধা ছিল, তার ওই কি ভালোবাসার অসুবিধা ছিল, সেই জন্য এখানে এসে বিষ খেয়ে মারা গেছে। তো সেই জন্য আজকে চলে এসেছি আবার এখানেতে, আমরা সবাই পুরো টিম, আমাদের টিম গোসানের টিম চলে এসেছে এখানেতে ভিডিও করতে। আর 2 দিন আগে মানে মরেছে, আর এই কালকে নাকি শুনলাম তার এখানে তার চিৎকার মানে তার যে আত্মনাদ একটা মরণ যন্ত্রণা সেটা মানে শোনা গেছে। সেটা মানে সাবধানে একটু সাবধানে সামনে দিয়ে চল একটু দেখা যাক। আর বন্ধুরা হ্যাঁ একদম অপঘাতে মারা যাকে বলে শান্তি করে মরতে পেরেছে না, আর তার আত্মার শান্তি তো কোনো দিনই হবে না। আর বন্ধুরা এই জায়গাটা এমনিতে আগে থেকে পরিত্যক্তভাবে পড়ে আছে। এই ফ্যাক্টরিটা নিশ্চয়ই ভিডিও দেখেছেন, সব জানেন। আর এইটার কারণে এলাম আজকে যে বিষ খেয়ে মারা গেছে যে ছেলেটা, খুব কম বয়সী এবং তার গল্পটা অনেক মানে গভীর শোনার মতো। যারা আমাদের ভিডিও দেখে, যারা আমাদের সাবস্ক্রাইবার, তারা নিশ্চয়ই আমাদের ফ্যাক্টরিটাকে চিনে। আমরা আগেও ভিডিও করে গেছি এখানে, কিরকম কি অবস্থা সবাই সব জানে। একদম পরিত্যক্তভাবে পড়ে আছে বাড়িটা। আর মানুষ খুব কমই আসা যাওয়া করে এখানটায়। দিনের বেলা হয়তো আসে আড্ডা মারতে এ করতে, কিন্তু রাতের বেলায় মানে সন্ধ্যের পর থেকে এখানে কাউকে দেখতে পাবেন না এখানে। তো চারিপাশটাকে দেখাচ্ছি, তারপরে পুরো বিষয়টা বলছি, ঘটনাটা একদম ঘটনা নতুন করে কি বলবো। যারা নতুন দেখছেন ভিডিও তারা হয়তো সুবিধা হয় তাদের বুঝতে, আর যারা পুরনো অবশ্যই বুঝতে পারবেন যে জায়গাটা কোন জায়গা। দেখতে পাচ্ছেন পুরনো ফ্যাক্টরি একদম। আর এটা পুরো বাসন ফ্যাক্টরি ছিল, যেটাকে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি বলে, সেটা মানে সেই ফ্যাক্টরি এটা। আর বন্ধুরা পাশে হাইওয়ে আছে বড় একটা। পুরো ফাঁকা একদম বাড়িটা। দেখে মনে হচ্ছে না যে এখানে কোনো অঘটন ঘটে বা কোনো ঘটনা ঘটে আছে এখানে, মানে একদম মনে হচ্ছে না। কিন্তু ভয় ভয় লাগে একটু, মানে একা ঘর মানে অনেকদিন ধরে পড়ে থাকলেই কেন ভয় লাগে একটা, কেন জানি না মনের মধ্যে একটা ভয় প্রবেশ হয়ে যায়। সাবধানে করতে হবে। আর রানা তো সামনে আয়। কি হলো? কোন দিকে? কোথায় শব্দ? সামনে সামনে চলো, সাবধানে। চলো চলো বন্ধুরা, এখানে কিছু ছিল, এখানটা কিছু। হ্যাঁ ছাদে তো কেউ নেই। আরে বন্ধুরা এখনই উপর থেকে আওয়াজ এলো, উঠতে আসলাম, আমাকে ঠেলে দিলাম, ভাই গায়ের উপরে যে পড়লাম, এখন মুখ হাতে ফেটে যেত, ওখান থেকে পড়লে আমার। সাবধানে। আর আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ এই দিকে ছাদে কোনো গার্ড নেই, যখন তখন কিন্তু ঠেলে দিলে পড়ে। আর রড বেরিয়েছে কিন্তু এদিকে, চারিপাশে রড বেরিয়ে আছে। সাবধানে কিন্তু একটু বন্ধুরা, আসার মাত্রই। আর চারদিকে একটু টর্চ মেরে দেখবে, কারণ ভাই গাছের থেকে আওয়াজ, এই গাছটার থেকে আওয়াজ পিছন থেকে।
নিচেতে এখান থেকে ওই যে ট্রান্সমিটারের কাছ থেকে, ওখান থেকে ওই যে ভাঙা ট্রান্সমিটার পড়েছে না আরে আগের বাড়ি তো রাম ভাইকে ওখানে পুরো শুয়ে দিয়েছিল ওই গাছটা গোড়ায়। হ্যাঁ হ্যাঁ আমি তো ছিলাম তখন। ভাই ভাই নিচে দিকে বন্ধুরা, এই বাড়িটাই এলে এরকমই হয়, যখন নিচে থাকবো তখন ওপরে। কিলো কিলো ভাই কিলো কেটান ভাই, তুল 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 কিলো, সাবধানে সাবধানে সাবধানে। কি হলো ভাই, কি হলো ভাই, কি হলো রে ভাই? টাইনে দিল ওদিক থেকে পা ধরে। সাবধানে সাবধানে, নিচে কেউ কি আছে? আরে সাবধানে, সাইডে যাবেন না, সাইডে যাবেন একদম। ছিলাম ঠিক, সাইডে যাবে না, একদম সাইডে যাবে না, একদম সাইডে যাবে না। সাবধানে পৌঁছানো যদি আমাদেরকে এখানে ফেলে ফেলতে, এখানে অনেকটা উঁচু ধরে এখানে। হ্যাঁ এখান থেকে পড়লে হয়তো হাত পা ভেঙে যাবে। সাবধানে একদম, একদম সাইডে যাবে না একদম কেউ, একদম সাবধানে, একদম সাইডে যাবে না কেউ। এই গাছ এত রাতে এদিকে কেউ নেই, কটা বাজে দেখ। এই গাছ থেকে কটা বাজে এখন? 11:51 11:51 হয়ে গেছে। তারপরে রাম ভাই এরকম টেনে নিচ্ছিল ওইদিকে নিচে দিয়ে, কেউ বলছে পা ধরে টানছে। ভয় লাগছে জায়গাটা দেখে খুব, কেউ তো নেই এখানে। নিচেটা একটু দেখবি, নিচেটা আমার মনে হচ্ছে না পেছনে নিচে থেকেও আছে, আমার মনে হচ্ছে। রানা কোথায় গেল? কোন দিকে, কোন দিকে, কোন দিকে? আরে কি হলো রানা, কোথায়? আরে ভ্যানিশ হয়ে গেল, এইখানে ছিল কোথাও। এইদিকে এলো, আমি দেখলাম এই দরজা দিয়ে বেরোলো। হেই কোন রুমটায়? আমি পুরো পথচালাম, এই দরজা দিয়ে বেরোলো, এই দরজা দিয়ে বেরিয়ে পড়ে পুরো গায়েব হয়ে গেল ওখান থেকে। ওখান থেকে আমি দেখতে পাইনি, কিন্তু আমি দৌড়তে যাচ্ছিলাম একদম পুরো সামনে সামনে যাচ্ছিলাম। ও, আমি তো জাস্ট ভয় পেয়ে গেলাম একদম। বন্ধুরা, এই সমস্ত ভৌতিক ঘটনা এরকম পুরো পরিত্যক্ত বাড়িতেই দেখতে পাবেন, কারণ বেশিরভাগ তারা ছিল ওপরে। বন্ধুরা, এখনই কথা বলতে বলতে দেখলেন, মানে যখন নিচে আসছি তখন উপরে, আর যখন উপরে থাকি তখন নিচে। কি হলো পেছনে? ওপরে সেদিনও কিন্তু এরকম ঘটনা ঘটছিল। বেশি জন যাবে তখন আমাকে ঠিক আছে। সাবধানে সাবধানে, তোমাকে এইখানটা এই ফাঁকটা দিয়ে ফেলানোর চেষ্টা করেছিল দেখ। হ্যাঁ একদম একদম রাম ভাগে টেনে নিচ্ছিল ওই দিকে নিচে থেকে। এই কিন্তু এইবারে কিন্তু আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। সাবধানে কিন্তু ঘুরতে হবে। তখন দেখ আমরা এখানে প্ল্যান চেক করলাম, কি হয়েছিল বলতো, 156 জন মারা গেছে এখানে। হ্যাঁ। আবার যে এই ছেলেটা মরেছিল, এটা বেশি ভয়ানক হয়ে গেছে, জায়গাটা আরো ভয়ানক হয়ে গেছে। তখন আমাদেরকে এত অ্যাটাক করে না, কিংবা আমাদেরকে এত ক্ষতি করার চেষ্টাও করে না ওরা। না, আর এখন দেখ কি হচ্ছে, যেটা বলেছে এটা অপবিত্র, এটা কেউ নিতে চায়। হ্যাঁ মানে এবার যারা মানে যে মারা গেছে সে তো আর একা থাকবে না এখানে, কাউকে না কাউকে সঙ্গে করতে চাই। এরকম ঘটনা তো ঘটেই থাকে না। এবার আমাদেরকে সেরকম সতর্কভাবে চলতে হবে এবং চারিপাশে লক্ষ্য রাখতে হবে, চারিপাশটা যেন কোথাও কিছু অঘটন না ঘটে যায়। চারিদিকটার মানে যে অবস্থাটা যে দেখেই ভয় লাগছে। এই আওয়াজ পেলে এখান থেকে গাছ নড়ছে তো। বন্ধুরা, কেউ নেই ফাঁকা জায়গায়, কিন্তু গাছ নড়ছে এখানটায়। আর এত নিচে থেকে কেউ তো নেই এখানে নিচেতে, কেউ তো নাগালও পাবে না গাছ নড়ে। কি বলবো, দেখেই কেমন একটা গাছ শির করছে। ভয়াবহ জায়গার মধ্যে আবার দিকে গেল, নিচে দিয়ে। কোনখানটায়? ওখানটা ভাঙা জায়গাটা কাছে, ওইখানটা কিছু হবে। এই দিকটাই কিছু ছিল একটা, এই ভাঙা জায়গাটা কাছে। এই কোন থেকে আসলো, হয়তো মনে হলো কেউ লাফ মারলো ছাদ থেকে। হ্যাঁ। আরে বন্ধুরা, 3 জন আছি আমরা, এখানে 4 জন আছি, তাও কিন্তু সাহস কিন্তু পাচ্ছি না আমরা। এবং আমরা 4 জন, আমি এত ঠান্ডা পড়েছে, সোয়েটার পরে আছি, কিন্তু এত ভয় লাগে, মানে গা হাত পা সব গরম হয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে। মানে পুরো ভয়ে শিহরিত হয়ে পড়েছি একদম আমরা। আর বন্ধুরা, আপনারা ভুলেও কিন্তু একা কোনো জায়গায়, মানে কোনো পরিত্যক্ত বাড়িতে কোনোদিন ভুল করেও যাবেন না, কারণ
কি ঘটতে পারে মানে আপনারা নিজেরাও কোনো ধারণা করতে পারবেন না। আর গেলে অবশ্যই 3-4 জন মিলে যাবেন। সাহস পাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত সাহসটা একদম ভালো নয়। আমি কালকেও বলেছি চলে যাবো, একা চলে আসবো, এরকম করাটা সাহস সবার মধ্যে আছে, কেউ কারো কম কারো বেশি। আর অবশ্যই দুঃসাহস দেখাবেন না, কারণ হিতে বিপরীত হতে পারে। আমরা এখানে 4 জন আছি, তাই আমাদের এত ভয় নেই। এই, রাম ভাই, রাম ভাই। এই রাম ভাই, এই খেলো। রাম ভাই কে? রাম ভাই কে? এই, কই? চলো। এই পড়ে গেছে। নিচে দে। আরে রাম ভাইকে ফেলে দিয়েছে বন্ধুরা, রাম ভাইকে ফেলে দিয়েছে নিচে। আরে ভাই কি হলো? ওই তুই পড়ে গেল তো? হ্যাঁ, তুই কোথায় খেলি? বলে কি করে? তুই তো আমার পেছনে ছিলি না, কি হলো? এখানটা পড়ে গেলি। আর এখান থেকে ফেলে দিয়েছে নাকি ভাই? হ্যাঁ, তোকে আমি বলছি আমাদের সঙ্গে থাক, একা একা থাকবি না। কি ঘটছে এটা? তো ঘটনা হাতে লাগেনি তো? সমুদ্র সাথে থাক, তোর উপর বেশি অ্যাটাক করে সমুদ্র সাথে থাক, তুই একদম একা ঘুরিস না তুই। হ্যাঁ, তোর এমনিতে আঁশ পাতলা। দেখি তো কোনো লাফালে মনে হয়, ওই মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এদিকে লাফালে মনে হলো তখন। হ্যাঁ, আমার মনে হলো যে এই সাইডে কেউ রয়েছে, আমি খালি মাথা বাড়িয়ে দেখতে গেলাম। রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ, তো কেটে গেছে এদিকে। হাত পা সব ছিঁড়ে গেছে সব, গা হাত পা কাঁপছে পুরো। একা যাবে না, একদম একা যাবে না, সাথে থাক। এদিক থেকে আওয়াজ এলো আবার। আরে লাইটটা কি হচ্ছে? লাইটে ডিস্টার্ব করছে আবার। এই ভিতরটাই কিছু কিছু ভিতরটাই লাইট ভিতরে ভিতরের মধ্যে এই ফাঁকটার মধ্যে দেখা যাচ্ছে, ফাঁকটার মধ্যে। আরে আরে কি হলো? লাইট অফ হয়ে গেছে বন্ধুরা। লাইটে কি হচ্ছে? ডিস্টার্ব হচ্ছে লাইটটা। আরে বন্ধুরা, এই জিনিসটা কিন্তু এখানে মনে হচ্ছে ছিল। এখন আমি দেখলাম, যতটুকু দেখলাম এখানে কিছু গাড়ি ছিল একটা, এখানটাই। একদম পুরো ভয়ানক জায়গা, দিন ভয়ানক ক্ষতি ছিল এই জায়গাটা একদম। আরে লাইটটা বারবার ডিস্টার্ব করছে কেন বন্ধুরা? লাইটটা কিন্তু খুব প্রবলেম করছে আমাদের। লাইটটা আমাদের ডিস্টার্ব হয়ে গেছে, এখানে ছেড়েও গেছে লাইটটা। এক সেকেন্ড বন্ধুরা, লাইটের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ লাইটটা খারাপ হয়ে গেছে, সুইচ লাগাতে গিয়ে হয়তো লাইট তারে ডিস্টার্ব করছে। আরে তারে ডিস্টার্ব না, আমি কিছু বুঝতে পারছি না, কারণ তার সবই তো ঠিকঠাকই রয়েছে। এতদিন তো সুইচ লাগানো ছিল, তখন কিছু হয় না, আজকে এরকম হচ্ছে কেন? আর সবই তো ঠিক রয়েছে, কিন্তু হঠাৎ করে। আর সবাই সামনে থাকো, ঠিক আছে? পিছনে যাবে না একদম। জায়গাটা দেখি বন্ধুরা কেমন ভয় লাগছে, পুরো হানাবাড়ি একদম, মানে রাজাদের আমলে যেরকম পুরোনো রাজবাড়ি হয় সেরকম পুরো একদম। আর বহুত বড়। কি আওয়াজ হলো এখান থেকে? কি হলো? কোনখানটায়? কোন জায়গাটায়? কোনখানটায়? সমাধির এদিকে? কোথায়? কই? কি দেখলে সুমন্দা ওখানে? এইখানটা ছিল বন্ধুরা, কি ঘটনা ঘটছে বুঝতে পারছি না। রানা কোথায় গেল? এই রানা তো এখনই ছিল এখানে। আরে কোথায় 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 বন্ধুরা? এই রানা ছিল এখনই এখানে, কোথায়? ভাই সামনে, ও সুমন্দা সামনে। আরে উপরে রানাকে উপরে নিয়ে গেছে, বন্ধুরা রানাকে উপরে নিয়ে চলে গেছে। কি হলো? রানা থাকতে তো কখনো পড়ে চলে গেল। আরে সাবধানে সুমন্দা, সাবধানে। কি হলো? রানা কি হয়েছে? রানা সমুদ্রে দেখো, সমুদ্রে দেখো। কি হয়েছে রানা?
রানা কি হয়েছে তোর? আরে কেমন গায়ে হাতে ধুলো লেগেছে একদম। কি হলো? কি হলো? কি হচ্ছে? নিচে থেকে তুলে উপরে কাছার মারে দেবো, শুনতে পেলি তোরা? হ্যাঁ একদম, আমি শুনতে না বহুত জোর আওয়াজ হলো, দম আওয়াজ হলো একদম। বন্ধুরা ও ছিল কিন্তু নিচেতে, আর ও বলছে নাকি ওকে নিচে থেকে তুলে একদম উপরে ফেলেছে। কি আছে ঘটনা ঘটছে বন্ধুরা, বুঝতে পারছি না পুরো ঘটনাটা কি ঘটছে। রাম ভাই, সুমন দা, রানাকে নিয়ে এসো সাবধানে। আর নিচে থেকে জোরে ছিল এই কোনটা করে, এই কোণে দেখেছি, এই কোনটাই, এখানে দেখেছি কিন্তু এখানটায়। পায়ে খুব লেগে যাবে, বুঝলি? উপর থেকে কাছে পায়ে খুব লেগে যাবে। হ্যাঁ সাবধানে সাবধানে একটু। আর কি হলো? কি হলো? কোথায় গেলো? এইখানে কিছু ছিল, এই জায়গাটায়। সাবধানে একটু বন্ধুরা, রান্নার পায়ে খুব লেগে গেছে, আর আমি বুঝতে পারছি না কি ঘটছে জিনিসটা এখানে। তো সাবধানে থাকা দরকার। দেখ দেখা গেছে বন্ধুরা, নিচে নামতে দিচ্ছে না, বন্ধুরা নিচে নামতে দিচ্ছে না একদম। আরে জিনিসটা এখানে দেখলাম, আমি এক্ষুনি দেখলাম জিনিসটা এখানে জানলার কাছে দেখেছি। আরে সাবধানে সাবধানে, ওই দাঁড়িয়ে ও চলে গেছে। ওখানে নেই আর। আমাকে ধর। কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি না, পা ফেলা হচ্ছিল ভালো করে। আরে সাবধানে একটু সাবধানে। বন্ধুরা আমার মনে হচ্ছে না এখানে বেশিক্ষণ থাকতে পারবো আমরা, কারণ এরকম ভাবে ঘটনা ঘটলে আমাদের ক্ষতি হয়ে যাবে অনেক। সাবধানে। তুই ভাব এনে আমার মতো যে ছেলেকে ও নিচে থেকে তুলে একদম উপরে ছাদে ফেলো। আরে সেটাই তো আমি ভাবছি। আমি তো পুরো অজ্ঞান হয়ে গেছিলাম, আমার তো কোনো হুঁশ ছিল না। সাবধানে, সুস্থ আয়, ঠিক আছে? বন্ধুরা এখানে আর থাকবো না, রান্নার পায়ে খুব লেগেছে, আর ওকে তুলে আছাড় মেরেছে, আর আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, গুড নাইট। এই যে আমাদের গাড়ি রাখা আছে এখানে বেরিয়ে যাবো আমরা এবার। নিচে এখানে কোথায় হাসপাতাল আছে, দেখ কোথাও কিছু দেখি। হাসপাতাল? কিছু হয়েছে এত রাতে হাসপাতাল খোলা পাবো নাকি তাও তো কোনো গ্যারান্টি নেই। তো বন্ধুরা ভালো থাকেন সবাই, আর অবশ্যই কমেন্টে জানাবেন, আর দোয়া করবেন সবাই।